সারা বাংলা তথা সারা রাজ্যে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, যেভাবে রোদের তাপে ঝলসে যাওয়া পরিস্থিতির মধ্যে দিয়ে যারা দিনমজুরির কাজ করে, বিশেষ করে কৃষিকাজের সাথে যারা যুক্ত এবং রাজমিস্ত্রি ও বিভিন্ন দিনমজুরির কাজের সাথে যারা যুক্ত, যারা নিত্যদিন বাড়ি থেকে বাইরে বেরিয়ে ঝলসানো রোদের মধ্যে দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, তারা কিভাবে তাদের শরীরকে সুস্থ রাখবে সেই বিষয়ে আজ বনগাঁ JR ধর SD সুপার স্পেশালিটি হসপিটাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর কৃষ্ণচন্দ্র বড়াই মহাশয়ের কাছ থেকে আমরা শুনে নিলাম। নমস্কার, আপনারা দেখছেন নিউজ N24। যেইভাবে সারা বাংলা এবং যেইভাবে সারা রাজ্যে মানুষ গরমে বিভ্রান্ত হয়ে পড়েছে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, যেইভাবে মানুষ রোদে পুড়ছে এবং যেইভাবে রাস্তাঘাটে যেইভাবে রোদের তাপ, সেই কারণে আজকে সাধারণ খেটে খাওয়া মানুষ এবং যারা নিত্য দিনের যাদেরকে রাস্তায় বেরোতে হয়, বিশেষত দিনমজুর থেকে শুরু করে তাদের কিভাবে তারা নিজের শরীরকে সুস্থ রাখবে, তারা কিভাবে নিজের কাজকে আরও ভালো করে করতে পারবে এবং নিজের শরীরকে সুস্থ রাখবে, সেই জন্য আজকে আমরা পেয়ে গেছি বনগাঁ JR ধর SD সুপার স্পেশালি হসপিটালে মাননীয় সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণচন্দ্র বড়াইকে মহাশয়কে। আমরা তার কাছ থেকে আজকে শুনে নেব কিভাবে তারা নিজের শরীরকে সুস্থ রাখবে। স্যার নমস্কার স্যার, আমরা আপনার কাছ থেকে সরাসরি শুনে নেব কিভাবে খেটে খাওয়া মানুষ, কিভাবে যারা দিনমজুরি কাজ করে এই বিভৎস গরমে, যেখানে সারা বাংলা এবং যেখানে বনগাঁ থেকে শুরু করে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শুরু শহর, কোনো জায়গায় বাদ যাচ্ছে না, কিভাবে তারা নিজের শরীরকে সুস্থ রাখবে, যারা দিনমজুর কাজ করে, যারা সাধারণত রাজমিস্ত্রির কাজ করে, যারা কৃষকের কাজ করে, তারা নিজের শরীরকে কিভাবে সুস্থ রাখবে এই রোদের মধ্যে? দেখুন, এখন আমরা এটাই বলবো, যারা বাইরে বেরোন বা পেশার তাগিদে যারা বাইরে কাজ করে, রাজমিস্ত্রি বলুন বা বাইরে যারা বিভিন্ন হকার বলুন বা বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করেন বা যেখানে প্রচণ্ড হিট থাকে সেই এরিয়াগুলোতে কাজ করেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন আছে। যেমন যারা বাইরে বেরোন দুপুরের টাইমে, বিশেষ করে 12টা থেকে 3টে 4টে পর্যন্ত প্রচণ্ড একটা গরম থাকে, সেখানে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টেম্পারেচার বা তারও বেশি অনেক সময় হয়ে যেতে পারে। তো এই গরমে কাজ করতে করতে প্রচুর মানুষ অসুস্থ হন এবং হাসপাতালেও তারা চলে আসেন। আবার অনেকে খুব বেশি মাত্রায় অসুস্থ হয়ে গেলে প্রাণহানির মতো প্রবলেমও হতে পারে বা হয়েই যায়। তো সেক্ষেত্রে আমি তাদেরকে একটাই বলবো যে বাইরে যখন তারা বেরোবেন, তারা মাথায় যেন একটা ছাতা ব্যবহার করেন, বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিতে পারেন, ফুল স্লিভ পাতলা কটন শার্ট যেমনি আমরা পরি, যেটা খুব কমফোর্টেবল মনে হবে, হিট অ্যাবজর্ব করবে না, তো সেই ধরনের পোশাক পরে তারা যেন বাইরে বেরোয় এবং বেয়ারফুট খালি পায়ে যেন না ঘুরে বেড়ায়, রাস্তায় যে পিচ ঢালা রাস্তা বা গরম যে জায়গাগুলো থাকবে সেখানে খালি পায়ে যেন ঘুরে না বেড়ায়, সেই ধরনের প্রিকশন তাদের নিতেই হয়। অন্যদিকে চশমা থাকা ভালো, যদি বাইরে প্রচণ্ড রোদের মধ্যে তারা ঘুরে বেড়ান তো সানগ্লাস টাইপের সেটা করতে পারলেও খুব ভালো। আবার অনেকে যারা বাইরে বেরোচ্ছেন তাদেরকে আমি এটাই বলবো যে পানীয় জল তাদের সবসময়ের জন্য যেন ব্যাগে বা হাতে যেখানেই হোক তারা যেন মজুদ রাখেন এবং তারা যেন বারবার অল্প অল্প করে তারা সেই জল পান করেন। এছাড়াও যারা বাইরে কাজের তাগিদে বেরোতেই হবে এবং অতিরিক্ত গরমে যদি অসুস্থ বোধ করেন, তারা যেখানেই হোক না কেন মাঝে মাঝে তাদের রেস্ট নেওয়া উচিত। অতিরিক্ত স্ট্রিনিয়াস জব, খুব পরিশ্রম হচ্ছে, ছোটাছুটি, সেই জিনিসগুলোকে কন্টিনিউয়াসলি সেই জায়গা থেকে তাদের বিরত থাকতে হবে। এই ধরনের কিছু প্রিকশন থাকবে যেগুলো থেকে তাদেরকে বিরত থাকাই বাধ্য। সাথে এটাও বলবো যে কিছু সময় বাইরে বেরিয়ে তারা এমন খাবার খান, সেগুলোর দিকেও তাদেরকে নজর দিতে হবে। যেমন খুব স্পাইসি ফুড বলুন, অ্যালকোহল বলুন, ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ভ্যারাইটিস টাইপের এবং কালারিং ফুড বলুন এবং অতিরিক্ত বেশি পরিমাণে খাবার, জল কম খাওয়া, এইগুলো থেকে তাদেরকে বিরত থাকতে হবে। এবং তাদেরকে আরও এটা বলবো, হাই প্রোটিনিয়াস ফুড এই টাইপের খাওয়াটাও ঠিক নয় এবং জলের সাথে সঠিক পরিমাণ জল খাবার সাথে সাথে তাদেরকে বিশ্রামের প্রয়োজন আছে। কোনো ছায়া জায়গাতে, গাছের নিচে হোক বা যেখানে একটু হাওয়া লাগবে বা ঘরের হোক বা সেরকম জায়গাতেও তাদের একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে।
এবং তারা যদি এই রেস্ট নিয়ে নিয়ে কাজ করে তাহলে কাজের তাগিদে তাদের কাজটাও পেশাগত তাদেরকে কাজও করতে হবে, আবার তাদের এই গরম থেকে নিজেকে বাঁচাতে পারবে। এবং এই গরমে দেখা গেছে যে কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে যারা আসেন তাদের হিট স্ট্রোক বা সানস্ট্রোক থেকে শুরু করে এবং অত্যাধিক পরিমাণে হিটের মাসিক ক্রাম্প থেকে শুরু করে তারা কোমা বা বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা নিয়ে তারা এখানে আসে। প্রচণ্ড শরীর হিট হওয়াতে যে প্রবলেমগুলো হয়, ভমিটিং, ডিজিনেস, মেন্টালি কনফিউশন ইত্যাদি, এই সাইন সিমটম নিয়ে তারা হাজির হন এবং চিকিৎসার জন্য অবশ্যই হাসপাতালে, এবং হাসপাতালে আমাদের হাসপাতাল নয়, আমি মনে করি যে সমস্ত হাসপাতালই এই যারা হিট ওয়েভে আক্রান্ত, হিট স্ট্রোক, সানস্ট্রোক ধরনের যে হিট থেকে যে প্রবলেমগুলো হয় এই গরমে, সমস্ত মেডিসিন থেকে শুরু করে এবং তাদের লাইফ সেভিং যা যা প্রয়োজনীয়, তাদেরকে কুল, বডি টেম্পারেচার কুল করার জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই মজুত আছে এবং কিট সহকারে সাজানো থাকে। এবং আমাদেরও বনগাঁ সাব ডিভিশন হাসপাতালেও সেরকমভাবেই রাখা আছে। এবং আমাদের প্রত্যেকেই যারা এমার্জেন্সি থেকে শুরু করে যারা চিকিৎসা করেন তারা প্রত্যেকেই ট্রেন্ড এই বিষয়ে, তারা সচেতনও রয়েছেন। তবে একটাই জিনিস আমি বলবো যে মানুষকে এটা সচেতন হতে হবে এই রোগ গরম থেকে নিজেকে সুস্থ রাখার জন্য। কীভাবে সুস্থ থাকা যায় সেটাকেও ভাবতে হবে। যারা সাধারণ গরিব মানুষ তারা, আমাদের কাছে সূত্রের খবর আছে, তারা বনগাঁ হসপিটাল থেকে যেখান থেকে ওষুধ দেওয়া হয় সেইখানে আসলে নাকি তাদেরকে ফ্রিতে ওআরএসটা দেওয়া হয়। এটার বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, আমাদের আউটডোর প্রচুর পেশেন্ট থাকে। এই গরমে ম্যাক্সিমাম পেশেন্ট, অনেকে প্রচুর সোয়েটিং বা আনইজি ফিলনেস ইত্যাদি নিয়ে পেশেন্ট আসেন এবং প্যারালাল যে কমপ্লেনগুলো নিয়ে আসেন আদার্স, তার সাথে সাথে এই যে গরমের মধ্যে যখন তারা আসছেন তাদের বাড়িতে যদি কখনো প্রবলেম হয় বা পেশেন্টেরও প্রবলেম থাকে বা ডিহাইড্রেশন মনে হয়, তখন আমাদের থেকে ফ্রি তো সব মেডিসিনই আমরা দিই। এখানে সব টোটালটাই আমাদের গভর্নমেন্ট ফ্রি অফ কস্টে দেওয়া হয়, মেডিসিন থেকে শুরু করে অপারেশান থেকে শুরু করে। তো আজও দেখুন আমাদের প্রচুর 15 থেকে 20টা অপারেশান হলো, অর্থোপেডিক্স, জেনারেল সার্জারি থেকে শুরু করে ইএনটি সব ধরনের সকাল থেকেই চলছে। তো সেক্ষেত্রে তাদের টোটালটাই ফ্রি অফ কস্টে হচ্ছে। এবং তার সাথে সাথে এগুলো তো আমাদের এটাই বলছি যে এই গরমে আমাদের পুলিশ পার্সোনাল বলুন বা বিভিন্ন জায়গায় যারা বাইরে কাজ করেন তারা আসেন অনেক সময় এই ওআরএস নিতে। এবং আমরাও বলি যে হাতে অন্তত বাইরে বেরোনোর সময় জলের সাথে সাথে ওআরএসও খাবেন এবং ওআরএসটাও হাতে রাখবেন যারা বাইরে কাজ করছেন। সেরকম আমাদেরও এখানে যারা বিভিন্ন জায়গায় রোদের মধ্যে ঘুরে বেরিয়ে কাজ করছেন তাদেরকেও আমাদের এরকমভাবে তাদেরকে দিয়ে দেওয়া।